নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আর আমার হাজব্যান্ড সুদীপ্ত আর আপনাদের সকলের আদরে সৃজা। এই হলো আমাদের নন্দিজ লাইফস্টাইল। এইভাবে ট্রাভেল, লিভিং, কুকিংয়ের পাশে সব সময় আপনারা থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা চলে এসেছি চন্দননগরের আনুমানিক 500 বছরের পুরনো হাটখোলার ভুবনেশ্বরী তলায়। প্রথা অনুযায়ী এই পুজোর শুরু রথযাত্রার দিন থেকে চলে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত। আর মা ভুবনেশ্বরী মা দুর্গারই আর এক রূপ। নমস্কার, আপনার নামটা কি? স্বপন কুমার ঘোষ, বর্তমানে আমি ট্রেজারার। ওকে, তো এই ভুবনেশ্বরী তলায় এই ভুবনেশ্বরী পুজো কবে থেকে? আনুমানিক 500 বছর আগে। 500 বছর থেকে। এটা সঠিক নাম না বছর বলতে পারবো না, আমার দাদু বলতে পারি। ও, আর এইখানে আপনার পুজো কবে থেকে শুরু হয় বা কতদিন? বছর রথ থেকে শুরু হয় এবং ভাদ্র মাস পড়ার আগের যে রোববারটা পড়ে সেই রোববারটাই আমাদের প্রতিমা নিরঞ্জন হয়। নিরঞ্জন কি এইখানেই হয়? নিরঞ্জন মায়ের পেছন দিকে, মায়ের ঠিক পেছনেই ঘাট আছে, সেই ঘাটে মায়ের নিরঞ্জন ঘাট নিজস্ব, সেই ঘাটেই নিরঞ্জন। আর এই যে পুজো 1 মাস ধরে হয়, এটা কি আপনাদের বারোয়ারি তলা থেকেই? মাসের পুজো বলতে প্রথম দিন বারোয়ারি আর শেষ দিন বারোয়ারি, তার মধ্যিখানে 30 দিন হোক, 34 দিন হোক আর 40 দিন হোক, সবই ভক্তবৃন্দের মানসিক পুজো। এক এক দিনে 15টা, 16টা, 10টা, 4টে এক এক দিনে। কি ঠাকুরের যে এত ঠাকুরের রূপ, এটা একটু ডেসক্রিপশন করতে পারবেন? মানে ঠাকুরের মা ভুবনেশ্বরী 19 জন আছে। মা ভুবনেশ্বরী, মায়ের বাঁদিকে আছেন নারদমুনি, মায়ের ডান দিকে আছেন বাবা শিব, শিবের তলায় আছেন বাহন গরু, তারপরে আছে ব্রহ্মা, তার তলায় আছেন হাঁস, ব্রহ্মার বাহন, তার গায়ে আছেন নন্দী, তারপর মায়ের বাঁদিকে ডান দিকে আছে দেখুন জয়া, জয়ার তলায় 3 জন সখী আছে। এবার মায়ের বাঁদিকে যান বিজয়া, বিজয়ার তলায় 3 জন সখী আছে। তারপর নারদের কাছে ঢেকি আছে, তারপর নারদের সামনে আছে ব্রহ্মা এবং বিষ্ণু, বিষ্ণুর তলায় আছে গৌরপক্ষী ছোট্ট মতন, আর এদিকে আছেন ফিরিঙ্গি। পুরো মিলিয়ে 19 জন। 19। আর ঠাকুর এখানেই তৈরি হয়? হ্যাঁ, ঠাকুর এই মন্দিরেতেই তৈরি। মোটামুটি আনুমানিক কতদিন ধরে তৈরি? আর ধরুন কাঠামো পুজোটা তো হয় আপনার বৈশাখ মাসে, তো বৈশাখ থেকে আসার শ্রাবণ মাস 2 মাস ধরে তৈরি। এই পূজায় প্রায় 1.5 মাস ধরে প্রতিদিন যে ভক্তরা পুজোর ভার নেন তাদের জন্য ভোগের ব্যবস্থা করা হয়। মন্দির চত্বরের ভোগের রান্নার সুব্যবস্থা আছে। দিনের বেলার ভোগে রয়েছে পোলাও, আলুর দম, ভাজা, পায়েস আর চাটনি। আর রাতের ভোগে থাকে লুচি, মালপো আর ছানা।